হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি। আর গরম তো বলবার ভাষা নেই, এত গরম। কিন্তু এদিকে একটু দিনটা খারাপ আছে, কে জানি বৃষ্টি নামবে কি নামবে। এখন চলো, সকাল 7:30টার মতন বাজে। সকাল সকাল ঘুম ভেঙে যাচ্ছে গরমের দিনে, কারণ বিছানায় থাকতে ইচ্ছা করছে না। ঠান্ডার দিনে কিন্তু এটা হয় না, ঠান্ডার দিনে ওই 9টা 9:30 এভাবে বেজে যায়। চলো এখন সকালে ব্রেকফাস্ট করব, মানে লাল চা খাবো আর চাল, তার মধ্যে চাল ভাজা। আর বোন নিয়ে এসছে বাজার থেকে, মাটন নিয়ে এসছে। আজকে অনেক দিনের পর মাটন খাওয়া হচ্ছে, মানে আগে খেতাম কিন্তু এই গরমের মধ্যে খাওয়াই হচ্ছিল না। আর বাবু মাটন বাটন করছিল। এই যে, কী নিয়ে এসছো তুমি বাজার থেকে? মাছ। এসেই বলছে মাম্মাম ছোট মাছ, মানে ছোট মাছ মানে দেখেছে বাজারে, তাই আবার বলছে বড় মাছ। চলো বন্ধুরা, ব্রেকফাস্ট করে নিই, পরে আসছি। এই যে দেখো, এদিকে এদিকে ছেলের খাবার চিরা কলা, আর এদিকে মুড়ি লাগেছে আর লাল চা। লাল চায়ের সাথে এই চাল ভাজাটা খেতে খুব ভালো লাগে। চলো, রান্নার জন্য এই যে পেঁয়াজ কেটেছি, এখানে একটা আলু দিব, 4টে টুকরো করেছি। আর এখানে মশলা করে রেখেছি রাতেই, শুকনো লঙ্কা দিয়েছি, এতদিন তো কাঁচা লঙ্কা খেয়েছিলাম। আর এখানে এই যে মাটন নিয়ে এসছে দেখো। আর এদিকে ওয়েদারটা কেমন ড্যামড্যাম করছে, মানে কেমনই একটা মেঘলা টাইপের আছে, কিন্তু গরম। দিদিকে ফোন করেছেন, দিদি বলছে ওইদিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর দেখো বন্ধুরা, বড় আম লিখেছে, আমগুলো বাড়ি থেকে নিয়ে এসে একদম পচতে শুরু করে দিয়েছে। সেই আমগুলো খাবে এখন, মানে মুড়ি কলা এইসবই দিয়ে খাওয়া হবে, ছাতু দেওয়া খাওয়া ভালো লাগে, ওর ভালো করে মাখিয়ে দিই, তো ওটা খাবো। এখন না, একটু একটু দেরিতে। চলো, এখন আমি ভাবছি তাড়াতাড়ি করে মাটনটা রান্না করি। চলো, দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলে আর দিয়েছিলাম গোটা জিরে, তেজপাতা আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে মশলাটা দেব। আর এইদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, দেখো মানে চাল ফুটে গেছিলো, এই জল ফুটে গেছিলো, তো চাল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, কারণ রাতে রুটি করব ভেবেছি। আর এদিকে দেখো বাবু মানে সমস্ত কিছু রান্নার ঘরের সামনে নিয়ে চলে এসছে। ওকে বলেছি বাবু তুমি ফ্যানের বাতাসে চলো, আর প্রচণ্ড গরম ওকে বলছি, তো একদমই শোনে না। রাত দুরন্ত শুরু করেছে। এদিকে বরকে দিয়ে দিচ্ছি কলা ছাতু সমস্ত কিছু মিক্স করে, ও এবার আমাকে একটু খাইয়ে দিল। আর এদিকে বাবুকে দেখতে পাচ্ছ তো, ওর বাটিতে নিয়ে নিয়েছে, ও এখন আমাকে খাওয়াবে, তাই জন্য দাঁড়িয়ে আছে। কিন্তু ও আমাকে খাইয়েছিল, পরে বলছিল চামচ দিয়ে আমাকে খাইয়েছে, একটু পরেই চামচের বায়না করবে। এই যে দেখো, চামচ নেওয়ার জন্য বায়না করছে। আর আমি তো খেতেই চাইছি না, বর বলছে তুমি তো আম দেশের মানুষ, আর আম খাও না আবার। আর আমরা হলাম ধান জায়গার মানুষ, মানে আমাদের শ্বশুরবাড়ি ওখানে বেশি ধান চাষ হয়, আর আমাদের দিকে আম, মানে আমটা বেশি পাওয়া যায়, তাই জন্য বলছে তুমি আমই খেতে ভালোবাসো না। বলছে খাই তো আম, তুমি তো দেখছো, আর কতটা খাবো। আর কি বন্ধুরা, ছাড়িয়ে দিলে ভালো লাগে, আর মানে নিজে ছাড়িয়ে খেতে একদমই ভালো লাগে না, এটাই। আর বাবু এদিকে চামচের বায়না করছে, তাই ওকে চামচ নিয়ে এনে দিব। এদিকে দেখো, মানে মশলাটা কষানো হয়ে গেছে, মাটনটা কষানো হয়ে গেছে, মানে কষাচ্ছি ভালো করে সেদ্ধ না করলে তো খাওয়া যাবে না। আর এদিকে দেখো বাবু চামচ নিয়ে খাচ্ছে, আরও কি বলছে তোমরা শোনো। এদিকে দেখো মাটনটা কষে এসছে, আর জলও দিয়ে দিয়েছি পরিমাণ মতো, সেরকম ঝোল ঝোল করিনি, মানে একটু পাতলা ঝোল করেছিল। আর বর তো বেশি কষা খেতে পছন্দ করে। আর কালকে চাদরটা তুলে দিয়েছি, কারণ চাদরটা ভিজে গেছিলো গরমে, তাই নতুন চাদর পেতেছি। এত গরম এদিকে, এত গরম কি বলবো, না আছে না বৃষ্টি, না আছে হাওয়া। চাদরটা তুললাম, মানে ছেলে আর বর গরমে ভিজে গেছিলো, চাদরও ভিজে গেছিলো, তার জন্য তুলে নিলাম। পরশু দিনই পেতেছি চাদরটা। চলো এখন ঝাড় দিব, তারপরে ছেলেকে স্নান করাবো, রান্নাঘর মোছামুছি করতে হবে। চলো। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আমার স্নান হয়নি, আর মানে রান্নাবান্না সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন ছেলেকে স্নান করে খাওয়াচ্ছি। ছেলে খাবে আজকে মাটন খাবে আর খিচুড়ি, ওর জন্য নিয়ে এসেছি অল্পটুকু মাটন, মানে ও তো দেখছি খাচ্ছে কি না। এমনিতে তো ওই চিকেন খায়, কিন্তু মাটন ও খেয়েছে, একটু খেয়েছে। তো এই যে ছেলে স্নান হয়ে গেছে, আর ওইদিকে বর স্নান করছে, আর চাদরটা মানে ভিজিয়ে দিয়েছি, বরই ধুবে, আর আমি স্নান করে নেব। আর একটা মানে আমাদের উপরের মালিকের মানে দাদার মেয়েটার আজকে বার্থডে আছে, তো আজকে দাদা মানে ইনভাইট করতে এসেছিলো, তো বললো যে আজকে ও সন্ধে ওখানে থাকবে, তাই জন্য ভাবছি যে কী গিফট দেওয়া যায়, দেখি বাজারে কি গিফট পাওয়া যায়। আর ওকে একটু মাটন দিয়ে এলাম, কারণ ও আমার হাতে রান্নাটা খেতে বেশি পছন্দ করে।
তাই এমনি না, বার্থডের উপলক্ষেও দিলাম। আর ও আমার হাতে রান্না করলে ঝাল ঝাল আর একদম তেল তেল একটু করি তো, সেই জন্য। চলো বন্ধুরা, ছেলেকে ওর খাওয়াবো। এদিকে দেখো একটা পার্সেল এসেছিলো, তো এই যে মুখে লোম তোলার জন্য লেজারটা মানে অর্ডার দিয়েছিলাম, খুব সুন্দর এসছে। মানে 3টে করে ছোটা, খুব সুন্দর এসছে। আর আমি একটু লোমও তুলে রেখেছি, অ্যালোভেরা জেল দিয়ে দিয়েছিলাম প্রথমে, তারপরে লোমগুলো খুব উঠেছে। আর কী বলবো বন্ধুরা, এত লোম হয়েছে, মানে খুবই লোম বেরিয়েছে মুখ থেকে। আর মুখটা এখন ক্লিন লাগছে, একটু পরিষ্কার লাগছে। আর একটু মুখে মানে গালে একটু কেটে গেছে, আমি বুঝতে পারিনি, মানে পরে থেকে একটু জ্বালা করছিল, তাই বড়লিং দিয়েছি। আর এর মধ্যে ছোটা সেট এসছে, তো একটা দিদিকে দিব, দিদি ইউজ করবে, মানে খুব ভালো। আর আমার না পার্লারে গিয়ে চুল তুলতে খুব কষ্ট হয়, তাই জন্য এগুলো নিলাম, কারণ যখন কোথায় অনুষ্ঠান বাড়ি যাব তারা মানে তুলে নিতে পারবো, তাহলে সুবিধা হবে। আর পার্লারে যাওয়ার ইচ্ছে নেই, মানে এইভাবে আইব্রো করতে যাব, কিন্তু আমি মুখের চুল মানে কোনো দিনও তুলে নিই। সেই বিয়ের আগে একবার তুলেছিলাম, কলেজ লাইফে মনে পড়ছে, আর তোলা হয়নি, এটাই। হ্যালো বন্ধুরা, সন্ধ্যেবেলা একটু বাজারে গেছিলাম, ভিডিও তো করা হয়নি, গরমে এদের ভালো লাগেনি। আর বলেছিলাম যে আমাদের উপরে মালিকের ছেলে মেয়ে জন্মদিন আছে, তোর জন্য একটা গিফট কিনেছি, চলো দেখাই তোমাদের। এই যে দেখো, দাঁড়াও, এই যে দেখো, এই টপটা ওর জন্য নিয়েছি, মানে পাতলা ফিতা, ভালো লাগবে, গরমে পরবে তো, খুব সুন্দর হয়েছে, এটা নিয়েছি। আর বাবু এদিকে চকলেট খেলো, এখন ও যাবে, তাই জন্য ওই ড্রেসটা বার করে রেখেছি, এখন পরবে ওই ড্রেসটা। এখন 8টার মতন বাজে, আর আমরা চা খেয়েছি সন্ধ্যার সময়, এখন বেরোবো, মানে যাবো উপরে। আর বাবু রেডি হয়ে গেছে, আর আমি এই কুর্তিটা পরলাম, এই কুর্তিটা পরে বাজারে গেছিলাম, এটাই পরে নিলাম। আর হালকা একটু ক্রিম লাগিয়েছি, একটু লিপস্টিক লাগিয়েছি। চলো বাবুকে দেখায়। এই যে বাবু রেডি হয়ে গেছে, এই জামাটা ওকে পরিয়ে দিয়েছি, হালকা পাতলা গরমের মধ্যে, আর একটু ঠান্ডা ঠান্ডা এদিকে ওয়েদার আছে, সেরকম গরম নেই। চলো হাই করো। হাই। বলো কেমন আছো? ভালো। ও ভালো আছে, ওদিকে বড় রেডি হয়ে গেছে, আর এখনই যাবো, চলো। চলো চলো। এদিকে দেখো জেঠিদের বাড়িতে ওপরে চলে এসেছি, আর এখানে আমরা এসি রুমে ছিলাম, 3টে রুমে, মানে 3জনাই বাচ্চাকে নিয়ে, আমি আর আমার বর। আর এরা দুজন যে এত দুষ্টুমি করছে, আর ঐশীকে খুব মিষ্টি লাগছে, কারণ ওর নতুন জামা পরেছে। আর অভিক দেখো কীভাবে করছে, মানে আমি দেব না, এটা করব না, ওটা করব না, এভাবে করছে। আর ক্যামেরা করছি বলে সামনে এসে দাঁড়াচ্ছে, দুষ্টুমিও করছে। আর বলছে যে দেখো আজকে আমার দিদির বার্থডে, এটাই বলছে ওই, যে হলো অনেক হয়েছে তোমার। এদিকে সবাই মানে কেক কাটার জন্য রেডি, বাইরে চলে এসেছি। আর বাইরে এত গরম, কি বলবো, এসি থেকে বেরিয়ে প্রচুর গরম। এদের 3জন আর জেঠিমা আশীর্বাদ করে নিচ্ছে, প্রতি বছর এভাবে করছে। এদিকে বৌদি শঙ্খ বাজাচ্ছে, আর দাদা ভিডিও করছে, আমিও করে নিচ্ছি। আর অভিককে দেখো, মানে কি করে যে কেকটা কখন কাটবে এটাই ভেবেও পাচ্ছে না। এদিকে বর আশীর্বাদ করেছে, আমিও আশীর্বাদ করেছি ঐশীকে, এখন আমাদের নমস্কার করতে এসছে ওই। আর মানে আমি বলছি যে মানুষের মতন মানুষও ভালো করে পড়াশোনা করো। আর ঐশী 10 বছর পূর্ণ হলো। এদিকে একটা দিদিকে ইনভাইট করেছিল, ও এসে, ওর হাজব্যান্ড আর ওর ছেলে আর একটা ওর ভাই আছে, এখনই দেখতে পাবে, ওর ভাইও এসছে একটা। আর খুব সুন্দর ওই ভাইটা, কথাবার্তা খুব মিষ্টি, খুব সুন্দর। এদিকে সবাই কেক কাটতে ব্যস্ত। আর ওই দিদিটা চকলেটও নিয়ে এসে বাবুকে চকলেট দিয়েছে, সবাইকে চকলেট দিয়েছে, মানে বাচ্চাগুলোকে, ওরা তো বাবুর খাওয়া হয়ে গেছে চকলেটটা। এদিকে ঐশী কেক কাটছে, কেকটা ওর মা বাড়িতেই বানিয়েছে, মানে কেকটা সেরকম ভালোই হয়েছে খেতে, কারণ একটু ক্রিম পড়লে আরও ভালো লাগতো, কিন্তু ঠিকঠাকই হয়েছে, বাড়ির কেক তো ভালোই হয়েছে। এদিকে দেখো কেক কাটছে 2 ভাই বোন, বাবুকেও ধরতে বলেছিল, ও মানে ধরে না। এদিকে দেখো বাবু একটা দুব্বা পড়ে আছে, ওই দুব্বাটা নিয়ে ও আমার কাছে আসবে। আমরা তো উপর থেকে চলে এসেছি, আর বাবুকে এসে একটু খাইয়েছি, মানে দুধ মুড়ি খাইয়েছি, উপরে একটু পায়েস খেয়েছিল, আর পাঁপড় বলো আর এইসবই রান্না হয়েছিল, মানে ভাত ডাল পাঁপড় পায়েস, তারপরে মিষ্টি দই চিকেন এইসবই। আর বাবু এইসব খায়নি, মানে একটু পায়েস খেয়েছে, একটু দই খেয়েছে, একটু পাঁপড়, তাই জন্য ভাবছি দুধ মুড়ি খাইয়ে দিলাম। তো খেলো না, জল খেয়ে পেট ভরে নিয়েছে, তো সেরকম খেলো না, 2 চামচ খেয়েছে, আর জোর করে নি, ও ঘুমিয়ে গেছে, বড়কে ঘুম পাড়িয়েছে। চলো ব্লগটা শেষ করব, খুব টায়ার্ড হয়ে গেছে, কারণ আজকে 11টা বেজে গেছে, তাই জন্য এত ঘুম পাচ্ছে। চলো, আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, আমি তো স্নান করলাম এসে, কারণ স্নান না করলে হবে না, তবুও দেখছো মানে ঘেমে যাচ্ছি। আর
আর বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করছো আগে থেকে আমি একটু পরিষ্কার হয়েছি, মানে সবাই আমাকে বলছে তুমি একটু পরিষ্কার হয়েছো, আগে দেখে জানি মনে হচ্ছে না। আর চলো, গুড নাইট বন্ধুরা, পরে আসছি ভিডিও নিয়ে, বাই বাই।